সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন ইরশাদ করলেন, কোন মুরব্বী পুরুষ এবং মহিলা জান্নাতে যাবে না। উপস্থিত একজন মহিলা কেঁদে ফেললেন, বললেন, নবী গো, কি জন্য ঈমান আনয়ন করলাম আর কি জন্য নামাজ পড়তেছি, জিকির আজকার আর কোরআন তেলাওয়াত করতেছি। নবীজি বললেন, রে মহিলা, তুমি যে কুরআনুল কারীম তেলাওয়াত করো, এই কুরআনুল কারীম কি তুমি ভালোভাবে তেলাওয়াত করো? মহিলা বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি তো ভালোভাবে তেলাওয়াত করি। তাহলে তুমি কি কুরআনুল কারীমে এটা পাও নাই, জান্নাতের ভিতরে যত মানুষকে আল্লাহ পাক দাখিল করবেন, প্রবেশ করাবেন, কাউকে বুড়া অবস্থায় প্রবেশ করাবেন না, তরুণ যুবক বানাইয়া আমার রব জান্নাতে প্রবেশ করাবেন। এখন মহিলা খুশি, তারা তো বুড়ার আর কোনো ইয়ে নাই নাকি, তা মরে গেলে মানুষ দেখো বা মুরব্বী হওয়ার পরে মরার আর বয় থাকে না, মরার আর বয় থাকে না। এখন যত পারি আল্লাহ 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 ওটা নামাজ রোজা ওটা জিকির আজকার বাড়াইয়া মানুষ মারা যায়। কেনে জানেননি, তার দিলের মাঝে একটা আশা যে আমার তো বুড়া কি যার কি, ঠিক না নি? মানুষ মারা গেলে তোর যুবক, এখন দাড়ি সাদা হয়ে গেছে, এটা তো আর সাদা হইতো নাই, কারণ আমি খবর যাওয়ার পরেও তো আমার এটা খালা হয়ে যাবে, যুবক হয়ে যাবো। সুবহানাল্লাহ, আল্লাহ পাক এত মেহেরবান, এত দয়াবান। যাই হোক, আমরা আগামী দিন, আজকে মনে হয় ৬০ তারিখ, আজকে ৪ তারিখ, ৬ তারিখ দিবাগত, ৬ তারিখ দিন আর ৫ তারিখ আগামীকালকে দিনগত রাত্রে মুহররমের ১০ তারিখ, মুহররম মাসের রাত আর পরশুকার দিন। আগামীকালকে এবং পরশু ২ দিন নফল রোজা রাখতে পারবা, অনেক সওয়াব আছে। আর যদি আগামীকালকে পারই না, তাহলে রবিবার সোমবার, শনিবার রবিবার অথবা রবিবার সোমবার, আশুরা রোজা একটা না ২টা রোজা রাখা লাগে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সামিন আযম রাহমাতুল লিল আলামিন এই দুনিয়ায় আগমন করলেন রহমতের বাতাস নিয়ে, বরকতের বাতাস নিয়ে। দুনিয়ায় আগমন করার পরে আল্লাহর পক্ষ থেকে আমাদের উপর একটার পর একটা দায়িত্ব অর্পিত হতে লাগলো। যখন আমরা ঈমান আনয়ন করলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অমনি আল্লাহ পাক বললেন, আমার বান্দারে, ঈমান গ্রহণ করেছো ঠিকই, কিন্তু আমার কিনারা লাগার জন্য, আমার সন্তুষ্টির জন্য, আমি রবকে পাওয়ার জন্য তোমাকে একটা কাজ করা লাগবে। ওয়া আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা লাগবে। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন, নামাজ প্রতিষ্ঠা করো। বুনিয়াল ইসলামু আলা খামসিন, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাহ ওয়া ইতাইজ যাকাত। ওয়া ইকামিস সালাহ, নামাজ। কালেমার পরে যে দায়িত্ব আমাদের উপর, এই দায়িত্বটা হলো নামাজ। আমরা নামাজ পড়ি, আমরা নামাজ প্রতিষ্ঠা করি, ইকামতিস সালাহ আমাদের মাঝে আসে। এখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে, তোমরা নামাজ পড়ো। সাহাবা ইকরাম ওই সময় কি নামাজ জানতেন? না।
নামাজ জানতেন না। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আমার সাহাবীরা রে, আমি যেভাবে নামাজ পড়ি তোমরা আমাকে দেখো, আমি যেভাবেই নামাজ আদায় করতেছি সেভাবেই তোমরা নামাজ আদায় করো। সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই নামাজ আদায় করো যেভাবে তোমরা আমাকে করতে দেখো। এখন এই যে নামাজ শুরু হলো, নবীজি জামাতে নামাজ পড়াতেন, একাকী নামাজ পড়তেন, সাহাবা একরাম দেখতেন, দেখে দেখে শিখতেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ব্যাপারে সাহাবা একরামদেরকে মৌখিক ভাবে, শারীরিক ভাবে, মুখস্থ এবং ওই যে প্র্যাকটিক্যাল ভাবে শিক্ষা দিয়ে গেছেন। আর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়ে দিলেন, তোমাদের মধ্যে যারা বয়স্ক, জ্ঞান বুদ্ধি সম্পন্ন যারা, তোমরা প্রথম কাতারে নামাজ আদায় করবে। জ্ঞান বুদ্ধি সম্পন্ন, আমাদের সবার জ্ঞান সমান নেই না, কারো জ্ঞান বেশি, কারো জ্ঞান কম। এই মেধার প্রখরতা তোমাদের যার বেশি, তোমরা সামনের কাতারে নামাজ পড়বে। কারণ কি? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, কারণ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নামাজ শেষ হয়ে যাবে না, এটা কিয়ামত পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য উপযুক্ত মগজ দরকার, উপযুক্ত মেধা দরকার, মগজ দরকার। এজন্য সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মধ্যে যাদের মেধা বেশি ছিল, যারা আয়ত্ত করতে পারতেন বেশি, তাদের অগ্রাধিকার দেয়া হতো, তাদেরকে সামনের কাতারে দাঁড় করিয়ে দেওয়া হতো। নবীজি যেভাবে নামাজ পড়েছেন ঠিক একইভাবে তারা দেখে দেখে নামাজ শিখলেন। আর যেটা নবীজি জবান মুবারক দিয়ে যেটা মৌখিকভাবে শিক্ষা দেয়ার, সেটা শিক্ষা দিলেন। যেমন আমরা সূরা ফাতিহা পড়ি, এটা তো আর প্র্যাকটিক্যাল দেখানোর দরকার না, এটা মুখস্থর দরকার নাকি? এটা মুখস্থ করাইলেন। আমরা এভাবে হাত তুলে তাকবীরে তাহরিমা বাঁধবো, এটা তো মুখস্থের দরকার না, এটা প্র্যাকটিক্যালের দরকার। তাহলে বোঝা গেল যে নবীজি মৌখিকভাবে এবং প্র্যাকটিক্যাল, শারীরিকভাবে দুইভাবে নামাজ শিক্ষা দিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের পরে নামাজ তো এইগুলো তো কমপ্লিট হয়ে গেছে না, সবকিছু তো আল্লাহর রাসূল শিক্ষা দিয়ে দিয়েছেন। সাহাবা একরাম যারা ছিলেন তাদেরকে খলিফাতুল মুসলিমিনরা মদিনার বাহিরে যেতে দিতেন না, মদিনার বাহিরে যেতে দিতেন না, সবসময় মদিনার ভিতরে রাখতেন। কারণ এই যে জ্ঞান সম্পন্ন যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে যারা এই মাসলা মাসাইল গুলো যারা আয়ত্ত করেছেন, তাদের তো রাষ্ট্রের প্রয়োজন পড়তে পারে, ইসলামের প্রয়োজন আছে। এজন্য খলিফাগণ, খলিফা আবু বকর, হযরত উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা ওনারা এই সাহাবা একরামদেরকে মদিনায় রাখতেন। যখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আসলো, তখন কুফা বিজয় হলো। বিভিন্ন, অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন তখন অর্ধেক পৃথিবীর শাসন বার হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ পাক দান করেছিলেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত জবরদস্ত একজন খলিফা ছিলেন, বাদশা ছিলেন, মানে আল্লাহর জমিনের অর্ধেক পৃথিবী ইসলামের ছায়াতলে, অর্থাৎ ইসলামের শাসনে প্রতিষ্ঠিত করার এই যোগ্যতা আল্লাহ পাক খলিফাতুল মুসলিমিন উমরকে দিয়েছিলেন। এখন দেখা গেল ইসলাম চতুর্দিকে ছড়িয়ে পড়েছে,
ইসলাম চতুর্দিকে সয়লাভ। এখন মানুষ ইসলাম গ্রহণ করেছে, কালেমা পড়েছে, কালেমা পড়ার পরে তার কি দায়িত্ব আছে না নি? আসে। এখন এগুলো শিখবে কোত্থেকে? তখন হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বৈঠক করলেন। বৈঠক করে কিছু সাহাবায়ে কেরামকে এক একটা এলাকার প্রতিনিধি দায়িত্বভার দিয়ে তিনি গভর্নর বানিয়ে পাঠিয়ে দিলেন। আর সাথে আরেকজন ফকিহ, আরেকজন মুফাসসির দিয়ে দিলেন, যাতে তিনি মানুষদেরকে এই দ্বীনের বিষয়গুলো শিক্ষা দান করতে পারেন, মানুষ শিখে। সাহাবায়ে কেরাম বোঝা দরকার, নবীজির কাছ থেকে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন এমন ভাবে শিক্ষা অর্জন করেছেন, নবীজিকে দেখে দেখে তারা এভাবে দেখছেন আসমান থেকে আল্লাহ ওহী নাজিল করতেছেন, সাহাবায়ে কেরাম নিজ চোখে দেখেছেন। আর এভাবেই তারা দ্বীনের সব বিষয়গুলো তারা আয়ত্ত করে নিয়েছেন। নবীজির পরে সাহাবায়ে কেরাম অন্যান্য মানুষদের সামনে চলে গেলেন, অন্যান্য জায়গায় জায়গায় ছড়িয়ে পড়লেন মানুষদেরকে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য। তখন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন তাবেঈদেরকে এমন ভাবে শিক্ষা দিলেন, দৈহিকভাবেও শিক্ষা দিলেন, মানসিক মৌখিকভাবেও শিক্ষা দিলেন, মৌখিকভাবেও শিক্ষা দিলেন। এমন ভাবে শিক্ষা দিলেন যেটা মুখস্থ করার দরকার সেটা মুখস্থ করাইলেন। মুখস্থ করানোর সময় নবীজি যেভাবে মুখস্থ করিয়েছেন সেভাবে না। সাহাবায়ে কেরাম শিক্ষা দেওয়ার পদ্ধতিটা হলো যে কোন একজন মানুষকে তারা নামাজ শিখাইছেন, তারা বলছেন যে রাসূলে পাক সাল্লাল্লাহু, তারা এটা বলেন নাই যে সল্লু কামা রাআইতুমুনি ইউসাল্লি, সেভাবে তোমরা নামাজ পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো। এটা নবীজি বলেছেন, সাহাবায়ে কেরাম সেটা বলেন নাই। বলেছেন যে আমরা দেখেছি রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে নামাজ পড়তেন, তোমরা পড়ো। আমরাও সেভাবে পড়ি, তোমরা পড়ো। তখন কথা হয়ে গেল দুইটা, একটা ডাইরেক্ট ছিল, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ তাবেঈদেরকে এভাবেই শিক্ষা দান করতে লাগলেন। এখন সাহাবায়ে কেরামদের মধ্যে দুই দল। দুই দল বলতে এই রাজনৈতিক দল না, যারা সব সময় মদিনায় অবস্থান করেছেন, এই সমস্ত সাহাবায়ে কেরাম সব সময় রাসূলুল্লাহর সাহচর্য লাভ করেছেন, সুহবত লাভ করেছেন। এজন্য প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত সকল বিষয়াদি তাদের জানা ছিল। কিন্তু কিছু কিছু সাহাবায়ে কেরাম দূর থেকে এসে রাসূলুল্লাহর খেদমতে হাজির হয়েছেন, ঈমান গ্রহণ করেছেন, কিছুদিন থেকেছেন, আবার নিজের এলাকায় চলে গেছেন। এখন ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা মদিনায় অবস্থান করতেন না, বসবাস করতেন না, যারা কিছুদিনের জন্য আসলেন, নবীজির সুহবত নিয়ে আবার নিজ এলাকায় ফিরে গেলেন, আর হয়তো কখনোই নবীজির সাথে দেখা হয় নাই। এমন অবস্থায় ওই সমস্ত সাহাবায়ে কেরাম যারা আর কখনো নবীজির খেদমতে আসার সুযোগ হয় নাই, কিন্তু বর্তমান যারা অবস্থান করেছেন, ওই আসার সময় যখন উনি ওই সাহাবী এসেছিলেন, এসে দেখছেন নবীজি একভাবে আমল করতেছেন, কিন্তু ওই সাহাবী যাওয়ার পরে নবীজি এই আমলটা অন্য আমলের দ্বারা মানসুখ হয়ে গেছে, বিলুপ্ত হয়ে গেছে। এমন আমল ওই সাহাবী, গ্রাম্য সাহাবী আর দেখেন নাই। কিন্তু মদিনায় যারা অবস্থান করেছেন তারা এই আগের আমলটা এবং মানসুখ হওয়ার পরেও আমলটা দুটাই তারা আয়ত্ত করেছেন। এজন্য বুঝার এখন
বেশ কম আসে না নাই? যারা আর কখনো আসেন নাই, এই বিষয়ে জানেনও না। যেমন এই মুহররমের রোজা ফরজ ছিল, কিন্তু রমজানের রোজা ফরজ হওয়ার কারণে মুহররমের রোজা কি হয়েছে? নফল হয়ে গেছে। এখন যে সাহাবী এসে দেখছেন যে রাসূলুল্লাহ মুহররমের রোজা রাখতেছেন, আবার পরবর্তীতে রমজানের রোজা ফরজ হওয়ার কারণে এটা যে রহিত হয়ে গেছে, এটা তো জানেন না। পরবর্তীতে জানার পরে আমল শুরু করছেন, কিন্তু এর আগ পর্যন্ত আর জানেন না। এখন উনি যদি উনার এলাকায় গিয়ে যদি এটা ভালো করে, মানে পরবর্তীতে রাসূলুল্লাহর পরে যদি এটা বর্ণনা করা শুরু করেন যে আশুরা রোজা ফরজ, কেউ মানবে? মানবে না। কারণ এটা কি হয়েছে? পরবর্তীতে রহিত হয়ে গেছে। এইভাবে আর কি, আমি উদাহরণ দিলাম বোঝানোর জন্য। তবে এটা সাহাবা ইকরামগণের মধ্যে যখনই যেটা যে মাসালা উদ্ঘাটন হতো, রাসূলুল্লাহ বর্ণনা করতেন, এটা সাহাবা ইকরাম এই মানুষের মুখে মুখে উড়ে যায় না। নেই ঢাকায় ওয়াইফাই গেছে গিয়া এখন সিলেট মুহূর্তের ভিতরে খবর আই হয়। এটা এভাবেই মানুষের মুখে মুখে উড়ে যায়। তো সাহাবা ইকরামগণের মধ্যে সবচাইতে বেশি সময় দিয়েছিলেন যে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা। তিনি খুবই ছোট বয়স ছিল আর খুবই তীক্ষ্ণ প্রখর বুদ্ধি সম্পন্ন মানুষ ছিলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার ওবায় দামাদ জামাতা শিহাব তান বিদেশ যাইতে আল্লাহ তোমার বান্দারে সহি সালামতে গন্তব্যস্থানে পৌঁছাইয়া দাও, সবাই আমিন। হালাল রুজি মালামাল ফরমাও, খানদানের तमाम জামিয়া মুর্দেগান রে মাফ করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। আমার আব্দুর রাজ্জাক ভাই একটা গাড়ি ছুড়ে নিছে গিয়া, আর একটা গাড়ি নতুন কিনছই, দোয়া চাইরা আল্লাহ তোমার বান্দারে ধৈর্য ধারণ করার তৌফিক দাও, হালাল রুজি মালামাল করে দাও, আমিন ইয়া রাব্বাল আলামিন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এমন ব্যক্তি ছিলেন, আমরা যে নামাজ পড়ি, নামাজের বিভিন্ন মাসালা মাসাইল আছে, এগুলো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বেশিরভাগ পাওয়া। আব্দুল্লাহ ইবনে মাসউদ তিনি কে? তিনি রাসূলুল্লাহর প্রথম পরিচয়, তিনি রাসূলুল্লাহর সাহাবী, তিনি রাসূলুল্লাহর সরাসরি সাহাবী। দ্বিতীয় নাম্বার হলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপাধি ছিল সাহিবুন নালাইন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মুবারক বহনকারী, জুতা বহনকারী তিনি ছিলেন। আরেকটা উপাধি হলো সাহিবুন নালাইন ওয়াল বিসাদ ওয়াল মিথারা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অজুর পাত্র বহনকারী, তাকিয়া অর্থাৎ পানির পাত্র, অজুর পাত্র, পানির পাত্র, জুতা বহনকারী, আর সিলিমসি আমরা যেটা কই, এটা বহন করার লাগিয়া আব্দুল্লাহ ইবনে মাসউদের দায়িত্ব ছিল, আর তার এটা উপাধি। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহর জুতা বা এটার কাছে শরম নেই, সাহিবুন নালাইন, রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা বহন করে। আচ্ছা, ওলান মানে আব্দুল্লাহ ইবনে মাসউদ আর তার আম্মা দুজন ব্যক্তি এইভাবে মানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের মধ্যে, ঘরের মধ্যে থাকতেন। অন্যান্য সাহাবা ইকরাম দেখে মনে করতেন এরা আহলে বাইতের সদস্য, অথচ এরা আহলে নবীর পরিবারের কেউ না, এরা খাদিমুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারা সব সময় থেকেছেন রাসূলুল্লাহর। দুনিয়ার মধ্যে কোন মানুষ আপনি পাবেন না তার দোষগুলো দুনিয়ার মানুষের কাছে প্রকাশ হয়ে যাক, দুনিয়াতে প্রকাশ হয়ে যাক, এমন কোন মানুষ পাবেন না, এমন কোন মানুষ পাবেন না। কিন্তু আমাদের রাসূল, আমাদের রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক নবী ছিলেন, এমন এক রাসূল আমাদের ছিলেন। বলতেছেন, আয়েশা রে, আমাকে রাত্রের বেলা তোমার সাথে বিছানায় যেমন দেখতে পাও, দিনের বেলায় মসজিদে নববীতে দেখতে পাও, সকল কিছুই আমি রাসূলুল্লাহর তোমরা মানুষের কাছে প্রকাশ করে দাও। কোনো কিছু লুকানোর প্রয়োজন নেই। এজন্য এই যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি সব সময় রাসূলুল্লাহর সাথে থাকতেন, সফরেও থাকতেন, বাড়িতেও থাকতেন। এজন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সমস্ত সাহাবায়ে কেরামদের মধ্যে এই ইলমের জন্য খলিফাগণের নিকট খুবই গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ, তোমাকে আমার সবচাইতে বেশি প্রয়োজন মদিনায়, কিন্তু তার চেয়েও আমি প্রয়োজন মনে করছি এই উম্মার জন্য। আল্লাহর হাবিব যে দিন রেখে গেছেন, এই দিন প্রচারের জন্য, দিন শিক্ষা দেওয়ার জন্য আমি তোমাকে কুফার গভর্নরের সাথে তোমাকেও সেখানে আমি পাঠিয়ে দিলাম। সেখানে তুমি মানুষদেরকে দিন শিক্ষা দেবে। তখন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কুফার গভর্নরের সাথে তিনিও এখানে চলে আসলেন। ধীরে ধীরে সাহাবায়ে কেরাম, তখনকার সময়ে যে 1500 সাহাবী কুফায় অবস্থান করতেন, এই সাহাবায়ে কেরামগণের কাছ থেকে মানুষ দিন শিখতে লাগলো, কোরআন সুন্নাহ শিখতে লাগলো। সাহাবায়ে কেরামের পরে যখন তাবেঈনদের সময় আসলো, তাবেঈদের সময় আসলো, তখন দেখা গেল যে সাহাবায়ে কেরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে তারা শিক্ষা অর্জন করেছেন, আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কিন্তু সাহাবায়ে কেরামের পরে আমরা তো আর সেভাবে এই মুখ দিয়ে মানুষকে বুঝাইলে তো আর এটা সম্ভব হবে না। তখন এই তাবেঈ যারা সাহাবায়ে কেরামকে দেখেছেন, যারা সাহাবায়ে কেরামদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেছেন, তাদের কাছ থেকে এই শিক্ষা অর্জন করে তখন কিতাব লেখা শুরু করলেন। দুইটা বিষয় এখানে এসে যুক্ত হলো। একটা হলো রাসূলুল্লাহর হাদিস শরীফ, যেটা সাহাবায়ে কেরামদের কাছ থেকে তাবেঈনরা সংগ্রহ করে মুখস্থ করে রেখেছিলেন। আর আরেকটা বিষয় হলো দিনের ব্যাপারে, অর্থাৎ নামাজের মাসলা মাসাইল ব্যাপারে আমি যে কথা বলেছিলাম প্রথমেই, যে নামাজের বিষয়ে কিছু আলোকপাত করার চেষ্টা করব। আমি মাসলা বলি না, শুধু মৌলিক কথাগুলো বলতেছি। নামাজের মৌলিক কিছু কথা জানা আমাদের থাকা দরকার। এজন্য তাবেঈরা কিছু লেখালেখি শুরু করলেন। বয়সের দিক থেকে কিছু মানুষরা প্রাধান্য পায় কিনা? আমাদের সমাজে যারা মুরব্বী, তাদেরকে আমরা শ্রদ্ধা করি, মান্য করি কি করি না? করি। যারা তাবেঈ, এর পরের তবকা হলো তাবেঈ, এর পরের তবকা সালেহীন, এইভাবে ধারাবাহিকভাবে এসেছে। তো সাহাবায়ে কেরাম থেকে যে সমস্ত শিক্ষা লাভ করেছেন যারা, তাদের মধ্যে হলেন এই ফিকহ জগতে, অর্থাৎ মাসআলা মাসাইলের জগতে মুরব্বী হলেন ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, যার মাসআলার উপরে আমরা অনেক মাসলা মাসাইল, আমরা নামাজ, কালাম, যাকাত, হজ, এগুলো আমরা আদায় করি। বেশিরভাগ মানুষ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এই মাসআলার মাযহাব মেনে তারা এই দ্বীনকে পরিচালনা করেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তিনি সরাসরি আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেয়েছেন, আরো অনেক সাহাবায়ে কেরামকে পেয়েছেন। এজন্য উনি তাবেঈ। দুনিয়ার সকল মুফাসসিরে কেরাম, মুহাদ্দিসিনে কেরাম, ফুকাহায়ে কেরাম একমত
যে হযরত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তাবেঈদের সাহাবায়ে কেরামদের সাক্ষাৎ পাওয়ার কারণে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি অনেক উঁচু দরজার আলেম অনেক উঁচু দরজার মানুষ তিনি ছিলেন। সাহাবায়ে কেরামদের কাছ থেকে ইমাম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি বদর যুদ্ধে নবীজি ঘোষণা করেছেন যে আমার আব্দুল্লাহ ইবনে মাসউদ বদর যুদ্ধে অংশগ্রহণকারী। আর তৎকালীন কুফায় 1500 যে সাহাবায়ে কেরাম গিয়েছিলেন এর মধ্যে থেকে প্রায় 70 জনের মতো সাহাবী বদর যুদ্ধে অংশগ্রহণকারী ছিলেন। তাহলে একবারে ইসলামের প্রারম্ভিক সময় থেকে না, একবারে শেষ পর্যন্ত এরাই ছিলেন। তখন এদের কাছে যে শিক্ষা আছে, যে জ্ঞান আছে, এটা মানে যে যেটা রহিত হয়ে গেছে, যেটা রহিত হয় নাই, সবগুলোর তো জ্ঞান ওনাদের কাছে আছে না নাই? আছে। এজন্য পরবর্তী যে তাবেঈ যারা, ওনারা সাহাবায়ে কেরামদের কাছ থেকে খুবই সুন্দরভাবে শিখতে পারছেন। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 80 হিজরিতে জন্মগ্রহণ করেছেন। 80 হিজরিতে জন্মগ্রহণ করার পরে যে কুফা নগরীতে জন্মগ্রহণ করেছেন, তখন সময়ের আবর্তনে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাক্ষাৎ পাইলেন। ওনার কাছ থেকে কিছু শুরু করলেন, লেখালেখি, কিতাব সংকলন করা শুরু করলেন। এইভাবে কিতাব সংকলন করা শুরু করে করে, মাসআলা ইস্তেমবাদ করে করে, সংগ্রহ করে করে, সমাধান করে করে 80 হিজরিতে জন্মগ্রহণ করে 150 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন ইমাম আবু হানিফা। উনি এদিকে 20 আর এদিকে 50, তো 20 বছর তো মনে করেন শিক্ষা অর্জন করতে গেছে, হয়তো বা 15 বছর ধরেন। পরবর্তী যে 50 আর 20 70 থেকে এই 15 বাদ দিয়ে দেন, তখন 55 বছর। এই 55 বছরের ইতিহাসে 80,000 মাসআলার সমাধান করেছেন। সুবহান, 80,000 মাসআলা। আমাদের আগেকার উলামায়ে কেরামগণ যে সমস্ত কম সময়ে যে সমস্ত কিতাব লিখে গেছেন, এগুলো আমাদের সময়ে পড়েই শেষ করা সম্ভব। একটা কিতাব পড়ে সম্ভব না, শেষ করা সম্ভব না। কিন্তু আগেকার উলামায়ে কেরামগণ মানে বুজুর্গানে দ্বীন সমূহ মানে হাজার হাজার কিতাব, শত শত কিতাব লিখেছে। এগুলো আল্লাহর খাস রহমত, মেহেরবানি। তারপরে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জন্ম হয়েছে 80 হিজরিতে, আর 94 হিজরিতে জন্ম হয়েছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির জন্ম হয়েছে 94 হিজরিতে। কোন কোন বর্ণনা মতে তিনিও সাহাবায়ে কেরামদের সাক্ষাৎ লাভ করেছিলেন, তবে নির্ভরযোগ্য কোনো মত নাই। নির্ভরযোগ্য মত একমাত্রই আছে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির ব্যাপারে। এর পরবর্তী যে ইমাম, আমরা সমাজে যে 4 মাযহাব আছে না, 4 মাযহাবের সাথে আমরা পরিচিত, হানাফি, শাফেঈ, মালিকি, হাম্বলি, এগুলো। যেই সময় ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি 150 হিজরিতে ইন্তেকাল করলেন, এই বছরই ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহির জন্ম হলো। ইমাম শাফেঈ রাহমাতুল্লাহ আলাইহি ইমাম, মাযহাবের ইমাম, কিন্তু তিনি তাবেঈ নন। তারপরে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, ওনারা যে শিক্ষা অর্জন করেছেন, নামাজ যে পড়েছেন, এটার ব্যাপারে ওনারা আগের মানুষ যেভাবে ওনাদেরকে শিক্ষা দিয়েছেন সেভাবেই ওনারা নামাজ পড়েছেন। বিভিন্ন বিষয়, দ্বীনের বিভিন্ন মাসআলা বিষয়ে সেভাবেই আমল করেছেন। সময়ের কারণে যখন কোনো বিষয় নিয়ে ওনাদের কাছে যখন কোনো কাজ অপছন্দ মনে হতো, তখন সেটা ওনারা পরিহার করে সঠিক কোনো সিদ্ধান্ত বের করে ওনারা আমল করতেন। এভাবেই আবু হানিফা
হানাফি, শাফিঈ, মালিকি, হাম্বলি, এই 4টা মাযহাব হলো। কোনোটাই খারাপ না, কিন্তু কেউ মনে করেছেন এটার থেকে ওটা উত্তম, সেটা আমল করেছেন। এটাই এই মাসলা বাদ নয়, খারাপ নয়, কিন্তু কেউ মনে করেছেন যে এটার থেকে ওটা উত্তম, তিনি সেটা করেন নাই, যেটা উত্তম মনে করেছেন সেটা করেছেন। এভাবেই ধীরে ধীরে কিতাব সমূহ সংকলন হওয়া শুরু হলো। মাসাইলগুলো মানুষের সামনে উপস্থাপন হওয়া শুরু হলো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেন যে সাহাবা একরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন যে সমস্ত শিক্ষা তাবেঈদেরকে দান করেছেন, সেটা উনারা বলেন নাই যে সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেভাবেই পড়ো যেভাবে আমাকে পড়তে দেখো, এটা বলেন নাই। বলেছেন যে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে আমাদেরকে শিখিয়েছেন, আমরা শিখছি, তোমাদেরকে বলছি তোমরা এভাবে পড়ো। ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির সময়ে কোনো হাদিসের কিতাব সংকলন হয়নি। সুনানে যে সিয়াসিত্তা, যে সহিহ হাদিসের যে 6টি গ্রন্থ আছে, বুখারী শরীফ, মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, ইবনে মাজাহ শরীফ, এই সিয়াসিত্তার যে 6টি কিতাব, এই 6টি কিতাবই ইমাম আবু হানিফার পরে এগুলো সংকলন হয়েছে, এর আগে না। ইমাম বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল আল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি সহিহুল বুখারী শরীফের সংকলক। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি কোন সময় জন্মগ্রহণ করলেন, কার ছাত্র? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির শাগরিদ হলেন ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহি আলাইহি সাহেবাইন, ইমাম ইউসুফ আর মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহি, দুইজন ছাত্র ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। এই দুইজন ছাত্রের মধ্যে ইমাম ইউসুফ এবং ইমাম মুহাম্মদ রাহমাতুল্লাহ আলাইহির ছাত্র হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। ইমাম আবু ইউসুফ আর ইমাম মুহাম্মদ অনেক পরের তবকার আলেম হলেন, মুহাদ্দিস হলেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। কয়েক লক্ষ হাদিস শরীফ ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির মুখস্থ ছিল, লক্ষাধিক হাদিসের উপরে মুখস্থ ছিল ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। তারপরে এইভাবে ধারাবাহিকভাবে মুসলিম শরীফ, নাসাই শরীফ, তিরমিজি শরীফ, ইবনে মাজাহ এগুলো সংকলন ধীরে ধীরে হলো। এই মাসাইলগুলো যখন বিশদভাবে মানুষ পর্যালোচনা করা শুরু করলেন এবং লেখকগণ কিতাব সংকলন করা, উলামায়ে কেরামগণ, ফকিহগণ কিতাব সংকলন করা শুরু করলেন, অনেক কিতাবের এক কিতাবে আপনি নামাজের সব মাসালা পাবেন না, এক কিতাবে নামাজের সব মাসালা পাবেন না, এক একটা কিতাবে এক এক ধরনের এক একটা মাসালা পাবেন। ওই যে এক এক সময় এক এক সাহাবী এক এক ধরনের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শিক্ষা আমলগুলো বর্ণনা করেছেন, আর তাবেঈনগণ এইভাবে যার কাছ থেকে শুনেছেন ওনারা এটা লিপিবদ্ধ করেছেন, লিখেছেন। তো এক কিতাবে অনেক কিতাবগুলো উল্লেখ করা হলো যে আমরা নামাজের মাসালার জন্য কিছু কিতাব আমি এখানে নোট করে এনেছি, যেগুলো আমি পড়ে শোনাই। আল মুসান্নাফ আব্দুর রাজ্জাক ইবনে হাম্মাম, যিনি জন্মগ্রহণ করেছেন 126 হিজরিতে, উনার কিতাব আল মুসান্নাফ 11 খণ্ডে। এই কিতাবটা যদি আমরা অধ্যয়ন করি তাহলে নামাজের মাসালা সম্পর্কে জানব। আল মুসান্নাফ, আবু বকর ইবনে আবি শাহবা, 159 হিজরিতে জন্ম, 235 হিজরি পর্যন্ত 26 খণ্ডে উনার কিতাব। এই কিতাবের মধ্যে নামাজের মাসালা নিহিত আছে। তারপরে 3 নাম্বার আল মুসনাদ, আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির লিখিত কিতাব, ইমাম হাম্বল রহমতুল্লাহ আলাইহি। তারপরে সহিহ বুখারী, তারপরে সহিহ মুসলিম, সুনানে আবু দাউদ, সুনানে তিরমিজি,
আস-সুনানুল কুবরা নাসাই, সহিহ ইবনে খুজাইমা, শরহু মাহানিল আসার আবু জাফর তাহাবি, শরহু মুশকিলিল আসার আবু জাফর তাহাবি, সহিহ ইবনে হিব্বান আবু হাতিম মুহাম্মদ ইবনে হিব্বান 16 খণ্ডে, আল মুআজামুল কবির 25 খণ্ডে, আল মুআজামুল আওসাত 11 খণ্ডে, আল মুআজামুস সগীর 11 খণ্ডে। তিনটি ইমাম তবরানি এবং আবুল কাসেম সুলাইমান ইবনে আহমদ রহমতুল্লাহ আলাইহি সংকলিত। সুনানুদ দারাকুতনি, আলী ইবনে ওমর দারাকুতনি রহমতুল্লাহ আলাইহি লিখিত। আল মুস্তাদরাক আলা সহিহাইন, আস-সুনানুল কুবরা অর্থাৎ আবু বকর বাইহাকি 10 খণ্ডে। আত-তাহমিদ ইবনু আব্দুল বার, আল ইস্তিজকার, এই কিতাব যেগুলো ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির যে লিখিত যে কিতাব বা পরবর্তী যে ইমামগণের কিতাব আছে, যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কিতাব, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির আল ফিকহুল মালিকি, আর আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির হলো আল ফিকহুল হানাফি। শাফিঈ মাযহাবের আল ফিকহু শাফিঈ, আল ফিকহুল হাম্বলি। এই কয়েক টন লেখা মাসালার যে কিতাবগুলো আছে, এই কিতাবগুলো যদি আমরা সবগুলো যদি অধ্যয়ন করি, তাহলে আমরা নামাজের মাসালার একটা দাঁড় পানতে যেতে পারব। এর আগ পর্যন্ত আমরা নামাজের মাসালার কোনো শেষ নাই। এগুলো বলার কারণ হলো যে আমি প্রথমেই বলেছি যে নামাজের মাসালা আমরা কিছু আলোচনা করব, আমরা এর আগে নামাজ সম্পর্কে কিছু মৌলিক আমাদের ধারণা থাকা দরকার। যে আমি এখন গাছ থেকে পেড়ে বললাম যে আমার এটা করতে হবে না, আমরা সেটা করতে পারবো না। আমরা দেখতে হবে যে সাহাবা একরাম, নবীজি সাহাবা একরামদেরকে কি শিখিয়েছেন, সাহাবা একরাম তাবেঈদেরকে কি শিখালেন, তবে তাবেঈদেরকে তাবেঈনগণ কি শিখালেন, এইভাবে ধারাবাহিকভাবে কিতাবের আকারে। এর আগে কিন্তু হাদিস শরীফের প্রয়োজন হয় নাই। অর্থাৎ বলতেছেন যে আমরা অনেকেই 44 বছর পূর্বে, ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির জন্মের 44 বছর পূর্বে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি ইন্তেকাল করেছেন। অনেক আগের তাবেঈ। এজন্য আমাদের দেশে বা বিশ্বের অনেক দেশেই হানাফি মাযহাবের মানুষ বেশি, করেন মতের মানুষ বেশি। ইমাম আবু হানিফা ব্যক্তি হিসেবে না, উনার মাসলাগুলো যে ইস্তেমবাদ করা, এগুলোর উপর মানুষ আমল করেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আমরা যেন আগামীতে কিছু নামাজের বিষয়াদি নিয়ে আমরা আলোচনা করতে পারি। আল্লাহ পাক তৌফিক দান করুন। আর আগামী সপ্তাহে আপনারা যারা আসবেন, একটু আগে ভাগে আসবেন, কারণ আমি মাসলা নামাজের কথা একটা বললাম আর পরবর্তীতে এটা এসে শুনলেন না, তখন খটকা লেগে যাবে। আরেকটা অফার আপনাদেরকে আমি করতে চাই, নামাজ সম্পর্কিত যদি কোনো মাসালা আপনাদের হৃদয়ে বাস করে, তাহলে এখানে দাঁড়িয়ে আপনারা বলবেন আগামী শুক্রবার থেকে আমি ইনশাল্লাহ, যদি আল্লাহ জীবিত রাখেন, এগুলো জেনে তারপরে আপনাদেরকে বুঝে আপনাদেরকে সমাধান দেওয়ার চেষ্টা করব। মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আপনারা এটা নির্দ্বিধায় বলবেন, কারণ আমারও ভুল আছে। আমি যে ইমাম আর ফিরিস্তা হয়ে গেছি তা না।